নমস্কার বন্ধুরা, গপ্প সভায় সকলকে আরো একবার স্বাগত। গপ্প সভায় আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনুশোচনা। বালাদাস আপ্তে সকালে উঠে ব্যস্ত হয়ে পড়লেন। আজ রবিবার, তাতে পাপাচারকারীদের দল আর একটু পরেই আসতে শুরু করবে। স্নান সেরে তিনি তাড়াতাড়ি তৈরি হতে লাগলেন ভজন মন্দিরে যাবার জন্যে। বালাদাস আপ্তে কঙ্কন প্রদেশের টুসুঘাট ও পাঞ্জিম অঞ্চলের একজন নামকরা লোক। গোয়া থেকে যাতায়াতের বড় সড়কের ওপর সেন্ট জেভিয়ারের যে ক্ষুদ্র গ্রাম্য মন্দির অবস্থিত, বালাদাস সেখানকার সহকারী পুরোহিত। সাধারণ উপাসনা করেন না বড় একটা। রবিবার সকালে পাপ স্বীকার গ্রহণ করেন ও বিধিমতো দণ্ড দেন। বালাদাসের পবিত্রতার জন্যে সকলে তাকে খুব মানে, ভয়ও করে। কনফেশনালের ক্ষুদ্র ঘুলঘুলি দিয়ে মস্ত বড় জনারের ক্ষেত ও পশ্চিমঘাট শৈলশ্রেণীর দৃশ্য দেখতে দেখতে অপরাধী ভক্ত একবার যখন বালাদাসের দীর্ঘ দাড়ির দিকে চায়, তখন সত্যি নিজেকে সে ঘোর পাপী ও অসহায় মনে না করে পারেই না। বালাদাস জর্ডনের পবিত্র জলের আধার থেকে নিজে একটু জল মাথায় দিয়ে ক্যাম্বিসের চটের মতো লম্বা গাউন পরে সেন্ট জেভিয়ারের ধর্ম মন্দিরের ঘুলঘুলি জালনায় গিয়ে বসেন টুলের ওপর। গত ২০ বছর ধরে এই কাজই করে আসছেন তিনি। আর আগে গোয়ায় একজন মেশন ব্যবসায়ীর নকলনবিশ ছিলেন। খুব সকালে প্রথমেই এসেছে একজন চাষি লোক। বালাদাস তার বাধা কাজ কলের মতো করে যান। চাষি লোকের মাথায় জর্ডনের জল ছিটিয়ে দিয়ে তার নিজের সম্প্রদায়ের অনুমোদিত ল্যাটিন মন্ত্র ভুল উচ্চারণে আবৃত্তি করে চলেন। আউট নন কমিটিস সন কমিটিস ও ডেলা জেসু, নন কমিটিস সন কমিটিস ও ইমিট্রিস মারি, হিপোক্রিটিয়ে নিহিল স্যালভিটর এ আউট। তারপর গ্রাম্য কৃষককে জিজ্ঞেস করেন গম্ভীর স্বরে, কি কি দোষ বলিয়া যাও? পার্ত্রিকের সভায় ভগবান সিংহাসনে আসীন, দেবদূতগণ ভেপু বাজাইয়া শেষ বিচারের দিন তোমার কৃত সমুদয় পাপরাশি সকলের কাছে প্রচার করিতেছে। তুমি কি কিছু লুকাইয়া রাখিতে চাও? সংযত সাধু ভাষার বাক্যে চাষা ভীত ও স্তব্ধ হয়ে পুরোহিতের মুখের দিকে চেয়ে বলল, কিছু লুকোবো না হুজুর। সোমবার সন্ধেতে সলোমন বালকৃষ্ণ যে কুমড়োর ক্ষেত করেছে পাশেই, সেখান থেকে দুটো কুমড়োর জালি না বলে নিয়ে। বালাদাস চমক দিয়ে বললেন, বলো, চুরিরূপ মহাপাপ। আগে চুরিরূপ মহাপাপ করেছি। মঙ্গলবার কিছু নেই, বুধবার। মঙ্গলবার কিছু নেই? ভেবে দেখো, প্রত্যেক অস্বীকৃত পাপের জন্যে সেন্ট জেভিয়ারের পবিত্র বেদিতে সব আচানা। মেরি মাতার দোহাই হুজুর, মঙ্গলবার আর কিছু নেই। আচ্ছা, ক্ষেতের খাম আলু শান্তারা চুরি করে নিয়ে পালাচ্ছিল। বুড়ু টুডু আর তার ছেলে সল টুডু, তাদের ঢিল ছুঁড়ে পা ভেঙে দিয়েছি। পা ভেঙে? হ্যাঁ হুজুর, একেবারে ভেঙে। মিথ্যে কথা বলবো কেন? আর তুমি যখন অপরের ক্ষেত থেকে চুরি করলে, তখন বুঝি পাপ হলো না? আগে বলে যাও, বৃহস্পতিবার, পবিত্র সেন্ট টেরেসা বোজার পবিত্র স্মৃতিতে, পুত বৃহস্পতিবার। পুরোহিত হাঁটু গেড়ে বসে উক্ত সেন্ট টেরেসার উদ্দেশ্যে আভূমি প্রণাম করলেন। চাষাও তাই দেখে তাই করলে। তারপর বললে, হুজুর, বৃহস্পতিবার একজনের ধার শোধ করবার কথা ছিল, দিইনি। ইচ্ছে করে? মনে ছিল? হ্যাঁ হুজুর, টাকাটা হাতছাড়া করতে কষ্ট হচ্ছিল। হুম, ধার করবার বেলায় মনে থাকে না সেসব? টাকা শোধ দিয়েছ? না হুজুর। আত্মশোধনকারীদের উচিত পাপ স্বীকারের পরদিনই গির্জা থেকে ফিরে গিয়ে পূর্বের ত্রুটি সংশোধন করা। আজই টাকা ফেরত দিয়ে দেবে। তারপর? তারপর শুক্রবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ওকে বলেছিলাম, তুমি বাপের বাড়ি চলে যাও।
শনিবার। আগে বলো। চাষা দুবার ঢোক গিলে বললে, আগে ব্যাপারটা একটু বলো। আগে ও পাড়ার মঙ্গল দাসের শালি এসেছে পাঞ্জিম থেকে, তাকে দেখবার জন্যে রাস্তার ইধারার পাশে যখন মেয়েরা চান করছিল, তখন বড় ডুমুর গাছের তলায় দাঁড়িয়ে আড়াল থেকে দেখছিলাম। বালাদাস দুই গালে হাত দিয়ে বললে, কি সর্বনাশ! কেন? আগে তা যখন বলতেই এসেছি তখন বলবো। আ, মঙ্গল দাসের শালি নামকরা সুন্দরী পাঞ্জিমের, সেখানে কি নাচ ঘরে কাজ করে। অমন গাইতে নাচতে কেউ জানে না এদেশে। গরবা নাচ খুব ভালো নাচে, খুব ভালো নাচ। সেবার এসে নেচে খুব ভালো নাম করে গিয়েছিল যে। বালাদাসের অস্পষ্ট মনে পড়ল, শুনেছিলেন বটে, পাঞ্জিমের একটি সুন্দরী মেয়ে গরবা পরবে হিন্দুদের উৎসবের দিনে বটতলায় অদ্ভুত নাচ নেচেছিল। তিনি ভ্রুকুটি করে বললেন, হুম, বড় উৎসাহ দেখা যাচ্ছে যে। কবার দেখেছিলে? আগে তা 4 বার। 4 বার? আগে হ্যাঁ হুজুর, মিথ্যে কথা বলবো কেন? না, তুমি সত্যাগ্রহী পল। মেয়েটি কত বড় বললে? আগে তা যুবতী, লেখাপড়া জানে। মঙ্গল দাসের সংসারের অর্ধেক খরচাই তো সে পাঠায় পাঞ্জিম থেকে হুজুর। নাম কি? সখীবাই। আচ্ছা, যাও। চাষা চলে গেল। নিজের অপরাধের ভারে তার মন এতই ভারাক্রান্ত যে বাড়িতে গিয়ে সে রাঙা মাছা চালের ভাত আর খামালুর তরকারি খেতেই পারলে না। কঙ্কন উপকূল গোমুখ উৎপন্ন করে না। ভাদ্র মাসে জনার আর এই মাছা ধান উঁচু জমিতে জন্মায়, অন্য নিচু জমিতে হৈমন্তী ধান। মাছা ধান 60 দিনে পাকে বলে গরিব চাষিরা অর্ধেক জমিতে এরই চাষ করে। সকালে উঠে ওই ধানের রাঙা মিষ্টি ভাত পেট ভরে খেয়ে মাঠের কাজে বেরিয়ে যায়। দুপুর ঘুরে গেল। মাঠে বসে বসে চাষা ভাবলে কাজটা খারাপই হয়ে গেল, সন্দেহ নেই। সেজন্য বকুনিও যথেষ্ট খেয়েছে সে মাননীয় পুরোহিত বালাদাসের কাছে। তবে একটা কথা, সখীবাই এখানে চিরদিন থাকতে আসেনি। 3-4 দিন পরে পাঞ্জিমে চলে যাবে, যাবেই। আজ না হয় সে জনার ক্ষেতের কাজ শেষ করে বিকেলে ফেরার পথে সোজা বাড়ি না গিয়ে ও পাড়া দিয়ে একটু সখীবাইকে আর একবার দেখে যাবে এখন। ওরকম মেয়ে ছেলে এদিকে হারহামেশা বড় একটা আসে না। না হয় এই অপরাধের জন্যে সে আগামী রবিবারে বাতি দেবে সেন্ট জেভিয়ারের দরগায়। পুরোহিত কিছু জরিমানা করবেন একই অপরাধ দুবার করবার জন্যে। 1 টাকা স5 আনা তা দেবে সে। গোয়ার পাইকারদের কাছে 1 গাড়ি কুমড়ো বিক্রি করলে উঠে আসবে এখনো পয়সা। কাজ শেষ করে বিকেলের দিকে সে গুটি গুটি চলল মঙ্গল দাসের পাড়ার দিকে। আস্তে আস্তে সে ইদারার অদূরবর্তী বড় ডুমুর গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালো। ডুমুরের যে ধার কাঁদি নেমেছে বৃদ্ধ মহাপুরুষের দাড়ির মতো, তারই ওপাশে কে যেন একজন মাথা নিচু করে দাঁড়িয়ে না। কে রে? চাষা গুড়ির এদিক থেকে ঘুরে গিয়ে দেখলে ক্যাম্বিসের চটের গাউন পরে লম্বা চুলদাড়ি কাঠের চিরুনি দিয়ে আঁচড়ে ডুমুর ঝোড়ের তলায় চোরের মতো দাঁড়িয়ে আছেন স্বয়ং বালাদাস পুরকোয়া সাপ্তে পুরোহিত।